হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমি সবসময় সেলাই রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসা, গ্রামের বাসা যেখানে আমি থাকি। তো আপনারা দেখে অবশ্যই ভালো লাগলে কিছু কমেন্ট করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন যদি আমার বাসাটা আপনাদের কাছে ভালো লাগে। তো চলুন ঘুরে আসি আমার স্বপ্নের বাসাটা। প্রথমে আমাদের বাসার একটা গেট দিয়ে ঢুকে আমরা সবাই একত্র ফ্যামিলি, কাছাকাছি সামনাসামনি আমাদের বাসা। হ্যাঁ, প্রথমে যে বাসাটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই ঘর যেখানে আমি প্রথম বিয়ে হয়ে এই বাসায় ছিলাম। আমাদের বাসাটা পুরোপুরি সারা হয়েছিল না, এ কারণে এই রুমটাতে আমরা বিয়ের পর প্রথম আমাদের যত ঘরের জিনিসপত্র ছিল এগুলো রাখা হয়েছিল এবং ছিলাম। আমার প্রথম বেবি আমার মেয়ে জান্নাত, প্রথম বেবি হওয়ার আগ পর্যন্ত আমি এই রুমটাতেই ছিলাম। আশেপাশে আমাদের সবার যাওয়া আসার জায়গা, অনেক বড় উঠান আমাদের। তো এই উঠানের পাশেই এই রান্নাঘরটাতে আমাদের যত জিনিসপত্র ছিল এগুলো তোলা ছিল। তারপরে যখন এই ঘরটা সারা হলো তারপর আমরা এই ঘরে উঠেছি। তো দেখুন, আমাদের গেটের সামনে সুন্দর একটা বিসমিল্লাহ লেখার ইচ্ছা ছিল, তবে ওটা পাওয়া যায়নি। শুধু আল্লাহ মোহাম্মদের নাম, এটা দিয়ে আমরা পশ্চিম সাইড থেকে ঘর শুরু করেছি। ভেতরের ঘরগুলো আমার খুব শখের, টাইলস কালার সাদা। এটা আমার রান্নাঘরটা খুবই সিম্পল। যা জিনিস ছিল আমি ঢাকার বাসায় নিয়ে গেছি, তো শুধুমাত্র চলার মতো কিছু জিনিস আছে আমার রান্নাঘরে, অতটা ডেকোরেশন নেই। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এটা আমার রান্নাঘর। আশা করি আপু আপনাদেরও ভালো লাগবে, ভাইয়া যারা দেখছেন আমার ভিডিও। আমি খুবই প্রথম ভিডিও করছি, সো কোনো ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। এটা আমার বেডরুম, এখানে অ্যাটাচড একটি বাথরুম আছে। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম সহ আমাদের ব্যালকনি সহ এটা আমার এটা ডাইনিং রুম। ডাইনিং থেকে এপাশে একটা সামনাসামনি রুম। এই রুমটা আসলে স্টোর রুম হিসাবে বেশি ব্যবহার করা হয়, বাসায় তেমন কেউ থাকে না, এখানে কোনো বেড দেওয়া হয়নি। রকিং চেয়ারগুলো আমাদের কারখানার, ওই জন্য সবাইকে একটা করে দেওয়া হয়েছে, বাসায় জায়গা না থাকার কারণে এই রুমে রাখা হয়েছে। তো ডাইনিংটাতে আমাদের একটা ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিলের পাশে ফ্রিজ। আসলে বাসায় থাকা হয় না জন্য সব আমার শাশুড়ি মা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, উনি সব কিছু দেখাশোনা করেন, আমরা বাসায় থাকি না। তো এটা আমাদের সিঁড়ি রুমটা আমি দেখাচ্ছি আপনাদের খুলে। আমাদের সিঁড়ি রুমটা সবসময় বন্ধই থাকে, দুটো গেট। আসলে আমি একটু ভীতু টাইপের, এই কারণে দুটো গেট লাগাইছি, কারণ নিরাপত্তা সব থেকে আগে, সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি। তো এটা সিঁড়ি রুম থেকে এটা সম্পূর্ণ বন্ধই থাকে সব সময়, এদিক দিয়ে ঢোকা হয় না, আমাদের মেন গেটটা দিয়ে ঢোকা হয় সবসময়। তো এই দরজাটা আমার অনেক পছন্দের ডিজাইন। তো এটা আমার শাশুড়ি মার রুম। এটা আমাদের এক্সট্রা একটি গেস্ট রুম, এখানে গেস্ট আসলে থাকে। তো এটা আমার শাশুড়ি মার রুম। এই রুমে দেখতে পাচ্ছেন কিছু ফার্নিচারগুলো আমাদের কারখানাতেই তৈরি করা হয়। তো আপনাদের যদি এরকম ফার্নিচার নেওয়ার ইচ্ছা থাকে, সুন্দর লাগে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের নিজস্ব ফার্নিচার শোরুম নেই, আসলে ওটা কারখানাতে আমরা সেগুন কাঠের ফার্নিচার তৈরি করি। তো দেখছেন, এগুলোই আমাদের বাসার পুরনো ফার্নিচারের সাথে নতুন কিছু দিয়ে আসলে ডেকোরেশন করা হয়েছে। তো এই রুমটাতে তেমন কিছু নেই, শুধু বেড আর কিছু টি টেবিল আছে। তো এই তো হলো আমার স্বপ্নের বাসা। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট